টু মাই চ্যানেল অনুব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 7টা। আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। তো সব কাজকর্ম নিয়ে আজকে সারাদিন কি করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো কি করি না করি আজকে পুরোটা দেখি তোমাদের সঙ্গে কতটা কি তুলে ধরতে পারি। তো দেখো বিছানাগুলো এখন পুরো পড়ে রয়েছে, এগুলোকে গোছাবো। তো শীতকাল এখনো মোটামুটি যায়নি, কিন্তু আমার গায়ে কিছু না দিলে হয় না। তো এগুলো গুছিয়ে ফেলি ফটাফট। তো এই যে আমার বিছানাটা গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কিছু কাঁচা বাকি আছে, ওগুলোকে কাচবো, কেচে তারপর আবার রান্নাঘরের দিকে যাওয়া। ঠিক আছে। তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এখানে আমি মেলে দিচ্ছি, কারণ এখানে এত সুন্দর রোদ আসে, দেখো দেওয়ালটাতে ছাওয়া পড়েছে। তো আমার পার্লারে যেতে যেতে 12টার মধ্যে আমার টোটাল জামা কাপড় পুরো শুকিয়ে যাবে। তো জামা কাপড়গুলো এখানেই আমি ওর জন্য মেলে দিই, এত সুন্দর রোদ পড়ে। তো চলো জামা কাপড়গুলো কাঁচা মেলা আমার কমপ্লিট হয়ে গেল। এবার বাসনগুলো মেজে। এখানে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, আমি বাসন মেজে নিয়ে চলে এসেছি। তো এই যে এখানে ভাতটাও হয়ে গেছে, এখানে টমেটো পোড়াটা বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, ওই যে শুকনো লঙ্কা দিয়েছি। পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ শেয়ার করতে গেলে পুরোটা আমার পার্লারে যাওয়া দেরি হয়ে যাবে। এই মাছটা আজকে রেখে দেবো, ওই মাছটা ফ্রিজে রেখে দেবো, আর এই মাছগুলো আজকে করব। অলরেডি মশলাটাও করে ফেলেছি, এই যে আলু আর এখানে পেঁয়াজ কাটা, এটা দিয়ে আমি। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি, কমপ্লিট করে আমাকে আবার পার্লারে যেতে হবে। তো এখন পুরো ভিডিওটা করতে গেলে আমার এখানে দেরি হয়ে যাবে, আসছি আবার পরে। আমি পার্লারে চলে এসেছি। এবার পার্লারে একটা ক্লায়েন্ট আসার কথা, জানি না এসছে কিনা, দেখি। রিয়া, রিয়া শোন, কিরে তোকে ডাকছি তো। উনি এসছে যে আসার কথা। ঠিক আছে, এই যে তো রিয়ার আজকে খুব প্রেশার হয়ে গেছে, ও আগে এসে পুরো ওনাকে ট্যান ট্যান লাগিয়ে তারপরে এই দেখো আবার পরিষ্কার করা শুরু করে দিয়েছে। আমি এই জাস্ট ঢুকলাম, ওর আজকে খুব হাই স্পিডে কাজ করেছে। তো ট্যান লাগানো এখানে কমপ্লিট হয়ে গেছে। তো দেখি ওটাকে আমি আবার একটু ম্যাসাজ করে দিই, রিয়া তখন এটা পরিষ্কার করুক। ক্লায়েন্টের একটু প্রেশার ছিল, তোমরা তো দেখতেই পেলে যে ঢুকেই এক ম্যাম বসেছিল, তাকে হচ্ছে ট্যান ট্যান করানো হলো। তারপরে করতে করতে টাইমটা কেটে গেল, কখন যে দুটো তখন 3টে বেজে গেছে। তো আমরা লাঞ্চ করতে বসলাম। তো সেই লাঞ্চ করে তখন যে ভিডিওটা আমি দেখাবো, তাও 2-3টে ক্লায়েন্ট ছিল বাইরে, যার জন্য দেখাতে পারিনি। এবার তাড়াহুড়ো করে লাঞ্চটা কমপ্লিট করে এখন সন্ধে টন্ধে দেওয়া হলো, দিয়ে এখনও চা খাইনি। চা খেয়ে একটু টিফিন করে তারপরে দেখি, কারণ তোমাদেরকে তো বলেই দিয়েছি যে পুরো ভিডিওটা আমি দিতে পারবো, কিন্তু পারলাম না, কারণ সবাই অ্যালাউ করে না তাদের কাজগুলোকে সবার সঙ্গে শেয়ার করব, সেগুলো অনেকেই অ্যালাউ করে না। ঠিক আছে। তো চলে আসলেন এক আন্টি, উনি আমার কাছে হেয়ার কাট করাবেন, বলছেন এই লেন্থের মধ্যেই ওনার স্টেপ কাট চাই, তুমি পারবে তো? আমি জাস্ট চেষ্টা করে দেখি পারা যায় কি না। তো সেটাই আমি কাটিং করতে ব্যস্ত। তো উনি আমার কাছেই হেয়ার কাট করেন, কোথাও উনি যান না। তো দেখি কতদূর কি করতে পারি, ওনার মনটা সত্যি আমি খুশি করতে পারি কি না। তো দেখো এখানে আমার হেয়ার কাটটা কমপ্লিট প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে পার্লারটা আমি বন্ধ করে দেব। তো দেখো আমি কিন্তু এখানে ডায়ারটা ইউজ করিনি, আমি জাস্ট ক্লিপ দিয়ে চুলটাকে সেট করলাম। এখন অনেকটাই টাইম হয়ে গেছে, 10:30 বাজে। তো ওনার চুলটা কাটিং হয়ে গেছে, এখন আমি পার্লারটা বন্ধ করে বাড়ির দিকে রওনা দেব। তো তোমরাও চলো আমার সাথে, বাড়িতে চলে যাওয়া যাক। চলে এসেছি, চলে এসে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। এ দেখো মশারিও টাঙিয়ে ফেলেছি, এতগুলো কাজ করে ফেলেছি। সবটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি, কারণ আমার আজকে একটু অনেক কাজ ছিল। আমার ফ্রিজ মোছা, ঘরের ফার্নিচার কিছু কিছু জিনিস মোছা, সেগুলো আমি দিনের বেলা একদমই টাইম পাই না। তো যার জন্য আমি কি করি, বাড়িতে এসে বাদবাকি কাজগুলো আমাকে করতে হয়। তো এসে এগুলোকে করতে একটু দেরি হয়ে গেছে, আর কত বড় ভিডিওটা হয়ে যাবে ওর জন্য আমি আর করিনি। তো চলো, তোমরা আমার এইভাবে পাশে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো এখন বাজে 12:30, আমি শুতে যাই, তোমরাও ঘুমিয়ে পড়ো। গুড নাইট, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে।